মুসলমান, তুমি তোমার ঘরে নিজের আগুন ধরিয়েছ। তা না হলে আন্দোলনের নামে তুমি ভাঙচুর করবে। কে স্বীকৃতি দিল তোমাকে? আন্দোলন করার অধিকার সব জাতির আছে, সবাই নিজের অধিকারের জন্য আন্দোলন করবে, তার মানে এটা নয় তুমি কারো গাড়ি ভাঙচুর করবে, কারো গাড়িতে আগুন লাগাবে, কারো দোকানপাট লুটপাট করবে, কারো দোকান ভাঙচুর করবে। আমি বলে যাচ্ছি তারা আমার রসুলের উম্মতি হতে পারে না। আমার ভাই, আমি খুব সূক্ষ্মভাবে বলছি, ধরেলেন ভারতের সব মসজিদ মিটে গেল, ধরেলেন সব মাদ্রাসা মিটিয়ে দিল। ইমানদারির সঙ্গে বলুন তো, আমাদের অন্তর আর দিল দিমাগ থেকে আল্লাহর রসুলের মহব্বত মিটাতে কেউ পারবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাকে ফেসবুকে দেখিয়ে দেব, আপনি অবাক হবেন ফেসবুকে দেখলে। যেদিনে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, মুসলিমদের ছেলেরা টুইট করেছে ফেসবুকে, ইউটিউবে, যেদিনে রায় হয়েছে আমাদের বাবরি মসজিদ চলে গেল, বাবরি মসজিদ ভেঙে গেছে। হাই রে মুসলিম জাতি, তুমি কাঁদছো বাবরি মসজিদের জন্য, আর তোমার মসজিদ কাঁদছে তোমার জন্য, তুমি নিজের মসজিদে নামাজ পড়তে যাও না। এটা কত দুঃখের বিষয়। তুমি বাবরি মসজিদের জন্য চোখের পানি ফেলাচ্ছ। জানবে এই ফাইসালা আল্লাহর তরফের ফাইসালা, আর এর মধ্যে আল্লাহ কোন ভালাই রেখেছে, এটাই হচ্ছে মুমিনদের ঈমান। আজকে যদি ওয়াকফ বিল পাস হয়েছে, জেনে রেখে দিবে, মসজিদ ভাঙুক আর মাদ্রাসা ভাঙুক, এর পেছনে আল্লাহ কোনো একটা ভালো কিছু লুকিয়ে রেখেছে। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। কেন? আমি কোরআন শোনালাম, যে যতই চেষ্টা করুক কোরআনকে মিটাতে পারবে না, যে যতই চেষ্টা করুক ইসলামকে মিটাতে পারবে না। তবে জেনে রেখে দিবেন, আমি আমার পশ্চিম বাংলার সমস্ত মুসলিম জাতিকে বলছি, এই লড়াইটা আপনি যেভাবে সরকারি আপনি কোর্টেতে লড়ুন, প্রোটেক্ট করুন, এই লড়াইটা কোনো জাতির জন্য নয়, এই লড়াই সরকারের বিপক্ষে। সরকার আইন এনেছে, তার বিপক্ষে আপনি যেভাবে পারবেন প্রোটেক্ট করুন, আন্দোলন করুন, কোর্টে যান, কেস লড়ুন, কিন্তু কোনো জাতিকে কষ্ট দিয়ে নয়, কোনো ধর্মের মানুষকে কষ্ট দিয়ে নয়। ওই জন্য কোরআন শোনাচ্ছি একটা, যারা আমার হিন্দু ভাই আমার আওয়াজ শুনতে পাচ্ছেন মোবাইলে, ইউটিউব আর ফেসবুকে, যে সমস্ত আমার অনেক হিন্দু ভাই, আমি আসার সময় শক্তি করে দাঁড়িয়েছিলাম, একজন হিন্দুর ভাই কপালে তিলক আছে, আমার সঙ্গে হাত মিলালো, বললে স্যার আপনার কথা খুব ভালো লাগে, আমার বাড়ি কলকাতায় নিউ টাউনে, আমি আপনার অনেক বক্তব্য শুনি, খুব ভালো লাগে। কথাটা বুঝতে পারেননি? কোরআন বলছে ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। এই আয়াতের উপরে প্রত্যেকটা মুসলিমকে আমল করতে হবে। আল্লাহ কোরআনে বললেন, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অপরের ইবাদত করে, তোমরা তার ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। এখন আমাকে প্রশ্ন করবেন যে এই যে বিভিন্ন জায়গায় লড়াই হচ্ছে, দাঙ্গা হচ্ছে, আমাদের কিছু গুটকাখোর আছে আর ওদেরও কিছু গুটকাখোর আছে, যাদের মধ্যে ধর্মের কোনো জ্ঞান নেই। মুসলিম যুবক বলুন, যারা লড়াই করছে, ভাঙচুর করছে, ধর্মের জ্ঞান এতটুকু নাই। তাকে জিজ্ঞেস করুন ওয়াকফ বিল কি, সে নিজে জানেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? তাহলে লড়ছিস কি নিয়ে? যদি তুই ওয়াকফ বিলটা বুঝে যাস, তাইলে তোকে ভাঙচুর করতে হবে না, তুই খালি বলবি সরকার বিলটা প্রত্যাহার করে নাও। এইটা বড় কষ্ট লাগে। আপনি মনে করেছেন আপনার এই কথাতে কত, ওই জন্য কোরআন বলছে কারু দেবদেবীকে, কারু ধর্মকে তোমরা গালি দিও না, অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিবে। আর আপনি কোরআনের উপরে বিশ্বাস করেন না? কোরআন সত্য কিতাব না মিথ্যা? সত্য। আর আল্লাহর কসম, আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, শুধু আজকে নয়, ইংরেজের বাচ্চারা 200 বছর রাজত্ব করেছে ভারতের মাটিতে। নদীটার নাম হচ্ছে গোমতী নদী, রাজ্যটার নাম গুজরাট। গুজরাটের গোমতী নদীর তীরে এই ইংরেজরা 10 লাখ কোরআনকে ঢেল লাগিয়ে আগুন ধরিয়েছিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো,
তোমরা যদি মনে করো এই 10 লাখ কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো, 10 লাখ নয়, পৃথিবীতে যতগুলো কোরআন আছে সব জ্বালিয়ে দাও, কিন্তু কোরআনকে মিটাতে পারবে না। ইংরেজদের কর্নাল বললে কেন? বললে এই কাগজের মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে হিফাজত করেননি। আল্লাহ তাআলা একটা 10 বছরের বাচ্চা হাফিজে কোরআন, তার সিনের মধ্যে 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাফিজে কোরআন যদি জিন্দা থাকে 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর উপরে বিশ্বাসী হন, আপনি ঈমানটাকে মজবুত করুন, আপনি নামাজটা ঠিক মতো পড়েন। গোটা পৃথিবীর লোক যদি তবলিগের মেহনত করে, আল্লাহর কসম খেয়ে বলছে আমার আল্লাহ না চাইলে কেউ হিদায়াত পাবে না। আমার আল্লাহকে চাইতে হবে। তবে কোরআন শুনেলেন ইন্নাল্লাযীনা কাফারু, সূরা বাকারার 2য় পৃষ্ঠায় আছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, তুমি যত দাওয়াত দিবে দাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা মানার নয় তারা কখনো মেনে নিবে না। ওগো আল্লাহ কেন মানবে না? আল্লাহ উত্তর দিলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তারা এত পাপ করেছে, তাদের হৃদয়, কুলুব মানে হচ্ছে হৃদয়, তাদের হৃদয়ে তালা মারা গেছে, তালা পড়েছে। যত দাওয়াত দিবে দাও, যাকে ডাকবে ডাকো, তাদের দিলেতে আল্লাহ দাওয়াত পৌঁছাবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, এবং তাদের কানেতে মোহর মারা গেছে। যত আল্লাহ ডাক দিবে দাও, তাদের কানের ভিতরে প্রবেশ করবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, চোখেতে পর্দা পড়েছে, যত বলবে বলো, কিন্তু লজ্জা শরমের মাথা খেয়েছে, তাদের কোন রকমের লজ্জা শরম আসবে না এবং তারা দাওয়াত কবুল করবে না। আমি আল্লাহ তাদের জন্য পরকালে কঠোর আযাব রেখেছি। এর থেকেও ডেঞ্জার আয়াত আছে, এর থেকেও ডেঞ্জার। ওই জন্যে কোনো মৌলবীর দ্বারা, কোনো মুফতির দ্বারা, কোনো মুহাদ্দিসের দ্বারা, কোনো মুবাল্লিগের দ্বারা, কোনো জামাতি ভাইয়ের দ্বারা, পৃথিবীর কোন নবী পয়গম্বরের দ্বারা হিদায়াত হয় না। আল্লাহ যাকে হিদায়াত দেয় সেই হিদায়াত পাবে। এটা হচ্ছে কোরআন। এর থেকেও ডেঞ্জার আয়াত কি আছে জানেন? 8 পারা 1ম পৃষ্ঠায়, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন। হে নবী, বলে দাও, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, এ মৌলবীরা তো অনেক দূর, এই মুহাদ্দিস তো অনেক দূর, এই মুবাল্লিগরা তো অনেক দূরের কথা, যদি কোনো ফেরেশতা, আল্লাহ বলছেন আমি যদি ফেরেশতা পাঠাই, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, মালাইকা মানে হচ্ছে ফেরেশতা, আমি যদি এদের কাছে ফেরেশতা পাঠাই, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যারা দুনিয়া থেকে চলে গেছে, মৃত হয়ে গেছে, তাদেরকে যদি আমি কবর থেকে তুলে দিই, আর যদি এরা দুজন মিলে ফেরেশতা এবং মওতারা তাদেরকে দাওয়াত দেয় যে আল্লাহ কবরে আযাব রেখেছে, জান্নাত আর জাহান্নাম আছে, আল্লাহ কোরআনে বললেন তারপরও যারা মানার নয় তারা কখনো মেনে নিবেন। কোরআন সত্য না মিথ্যা? সত্য। তাহলে কোনো মানুষের দ্বারা হিদায়াত হয় না। দাওয়াত আপনি দিয়ে যান, আল্লাহ যাকে কবুল করবে। তবে হ্যাঁ, কোরআনে আছে কেউ যদি চেষ্টা করে নিজের পরিবর্তনের, আল্লাহ তাকে হিদায়াত দিয়ে পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে দাওয়াত দিয়েছেন, চাচা কলমা পড়তে পারেনি, অথচ এমন ব্যক্তি কলমা পড়েছে আপনি অবাক হয়ে যাবেন।
যুদ্ধের ময়দানে হাদিস বলছি, যারা হাজী সাহেব হজ করতে গেছেন তারা দেখে এসছেন, ওহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর